আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেকিং, কুকিং অ্যান্ড ক্রাফট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন জলপাইয়ের জ্যাম বা জেলি। জলপাইটা প্রথমে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে সবগুলো জলপাই ভালো মতো কেটে নিয়েছিলাম। এখন এগুলো সিদ্ধ করার পালা। যেহেতু এখানে হাফ কেজির মতো জলপাই আছে, তো আমি মোটামুটি 2 কাপের মতো পানি নিয়েছিলাম এগুলোকে সিদ্ধ করার জন্য। মানে ততটুকু পানি দিবেন যাতে করে জলপাইগুলো মোটামুটি ডুবে থাকে পানির মধ্যে, তাহলে সিদ্ধ করতে সুবিধা হবে। এখন আমি সিদ্ধ করে নিব জলপাইগুলি, একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দিব। 5-7 মিনিট সময়ই এনাফ এটা সিদ্ধ করার জন্য। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তাই আমরা হাতে নাগালে জলপাই পেয়ে যাব। তো আমার মনে হয় বাজারে কেনা জ্যামের থেকে ঘরে বানানো জ্যামটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে এবং খেতেও ভীষণ মজাদার। এই পর্যায়ে আমি একটু চেক করে নিব জলপাইটা হয়েছে কিনা। মোটামুটি হয়ে গিয়েছে এটা। এখন চুলাটা অফ করে দিতে হবে। একটা স্ট্রেনের মাধ্যমে আমি এটা ছেঁকে নিব। ছেঁকে নেওয়া পানিটা আমি একটা কাপে নিয়ে নিলাম। এখানে আমার কাপে 1.25 কাপের মতো হয়েছে। তো একটা ফ্রাই প্যানে আমি সেই জলপাই জুসটা দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিলাম। চিনিও নিতে হবে 1.25 কাপ। যতটুকু পানি হবে ঠিক ততটুকুই চিনি নিতে হবে, তা না হলে জেলাটিন ছাড়া জেলিটা খুব একটা ভালো হবে না। মনে রাখবেন যতটুকু চিনি ঠিক ততটুকুই জলপাইয়ের পানিটা নিতে হবে। এখন এটা আস্তে আস্তে ফুটতে শুরু করলো। আমি কিন্তু কোনো ফ্লেভার ইউজ করি নাই, আপনারা চাইলে দিতে পারেন। এরপর যে আমি একটু ফুড কালার অ্যাড করে দিলাম। যদি আপনারা না চান তাহলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু জ্যামগুলো একটু কালারফুল হয় এই জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। এরপর যে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। আমি 2 চামচের মতো ভিনেগার ইউজ করেছি। ভিনেগার দিলে এটা বেশি দিন ভালো থাকবে। এখন একটু চেক করে নিচ্ছি যে আমার জেলটা ঠিক হয়ে গিয়েছে। যখন এই সিরাপটা একটু ঘন ঘন হয়ে আসবে তার মানে এটা পারফেক্ট। এখন কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। আপনারা কিন্তু জলপাইয়ের পানিটা এবং চিনিটা খুব বেশিক্ষণ জাল করবেন না, তাহলে কি হবে, এটা অনেকটা ক্যারামেলের মতো শক্ত হয়ে যাবে। যতক্ষণ শুধু চিনিটা ভালো মতো মিক্সড হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই আপনারা জাল করবেন। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এটা ঠান্ডা হতে দিব, কিন্তু এটা ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না, এটা এমনি ঠান্ডা হয়ে যাবে। নর্মাল টেম্পারেচার রেখে আপনি এটা 2-3 মাস ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কয়েক ঘন্টা পরে এটা মোটামুটি সেট হয়ে যাবে। এই তো আমার জেলি রেডি হয়ে গেল। এটা কিন্তু ব্রেডের সাথে খেতে খুব দারুণ লেগেছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।